আজকে আমরা বানাচ্ছি পটলের দোলমা। প্রথমে দোলমার পুরের জন্য মাংসের কিমাটা আমরা রেডি করে নেব। এখানে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এটাও আমরা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন গুঁড়ো মশলা দিচ্ছি, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশি জল দেব না, কারণ পুরটা আমাদের শুকনো হতে হবে। তেল ছেড়ে দিলে এতে দিয়ে দিচ্ছি পাঁঠার মাংসের কিমা। কিমাটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আবার ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। ঢাকা খুলে একবার নেড়ে নিচ্ছি। আমাদের কিমাটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর জলে ভেজানো কিশমিশ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর কিমার এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেব, তাই একটা প্লেটে বার করে নিচ্ছি। যতক্ষণ আমাদের পুরটা ঠান্ডা হচ্ছে, আমরা ডোলমার জন্য পটলগুলোকে রেডি করে নেব। এখানে একটা কথা বলে রাখি, ডোলমা বানাবার জন্য আমাদের পটলগুলোকে একটু বড় আর স্ট্রেট দেখে নিতে হবে। যদি ব্যাঁকাটেরা পটল হয় তাহলে আমাদের ভেতর থেকে বীজটা বার করতে আর পুরটা ভরতে অসুবিধা হতে পারে। আগে আমি পটলগুলোকে নিয়ে গাটা একটু চেঁচে ওপরের খোসাটা সরিয়ে নিচ্ছি। এখন পটলের দুটো দিকের মধ্যে একটা দিক একটু সরু হয় আর আরেকটা দিক একটু মোটা হয়। যে দিকটা পটলের মোটা হয় সেদিকটা আমরা এরমভাবে কেটে নেব, বাট এই অংশটা ফেলবো না। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে বা একটা ছুরি দিয়েও আপনি করতে পারেন, পটলের ভেতর থেকে সমস্ত বীজ শাঁস সহ বার করে নেব। আরেকটা পদ্ধতি হয়, পটলের গাটা পরিষ্কার করার পর সাইড থেকে একটুখানি চিড়ে নিয়ে ভেতরের বীজগুলো আপনি বের করে নিতে পারেন। আপনার যেই প্রসেসটা ইজি মনে হবে আপনি সেইভাবে করতে পারেন। বাকি পটলগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে পুর ভরবো। এবারে পটলের মধ্যে আমরা পুর ভরবো। কিমাটা ঠান্ডা হয়ে গেছে আর পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। একটা করে পটল নিয়ে আমরা পুরটা ভরতে থাকবো। তারপরে এই কেটে রাখা টুকরোটা ঢাকনার মতো করে লাগিয়ে দেব। একটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। এখন যে পটলটা আমি সাইড থেকে চিড়েছিলাম সেটাতেও পুর ভরে নিচ্ছি। এই পটলটাকে আমরা টুথপিকের বদলে এভাবে দড়ি দিয়ে বেঁধে নেব। আমি বাকি পটলগুলোও রেডি করে নিচ্ছি। আপনার যেটা ভালো লাগে সেইভাবে পটলগুলোকে রেডি করতে পারেন। এবারে পটলগুলোর গায়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে আমি আরেকটু তেল গরম করে সমস্ত পটলগুলো একটু ভেজে নেব। এবারে যা তেল রয়েছে তাতে আমি দেব 2টো তেজপাতা, 3-4টে এলাচ আর একটা দারচিনি। গরম মশলা ফোড়নটা একটু ভেজে নিচ্ছি।
সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর এটাও আমরা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। এখানে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে এখন দিয়ে দেব। একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচি আর তার সাথে স্বাদ মতো নুন আর আবার কষিয়ে নেব মশলার সাথে। ঢাকা চাপা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। টমেটোটা গলে গেলে আর মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এটা আপনাদের কতটা ঝোল পছন্দ সেই অনুযায়ী দেবেন, বাট পটলের দোলমায় বেশি ঝোল হয় না, তাই আমি হাফ গ্লাস মতো জল দিলাম। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো আর 7-8 মিনিট ধিমে আঁচে রান্না হতে দেব। এবারে ঢাকাটা খুলবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের পটলের দোলমা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই।